আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অনলাইন লাইভ ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফারুক হোসেন, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি সোহরাওয়ার্দী কলেজ, পিরোজপুর। আজ আমি একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার হিসাব বিজ্ঞান প্রথম পত্র অধ্যায় প্রথম হিসাব বিজ্ঞান পরিচিতি দ্বিতীয় ভাগ ঘটনা ও লেনদেন, এই অধ্যায় থেকে আমি আজ ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব, অর্থাৎ অঙ্ক করিয়ে দেব। এর আগে আমি প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি এবং দ্বিতীয় ভাগ ঘটনা ও লেনদেন, এর থেকে যেসব বিষয় পড়িয়েছিলাম সেগুলো একটু বলে নিই, যাতে তোমরা আমার পূর্বের ক্লাসগুলো দেখে অনেক কিছু শিখতে পারো এবং ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো কীভাবে সলভ করা যায় সেই নিয়মকানুনগুলো আলোচনা করেছিলাম। যেমন প্রথমে আলোচনা করেছিলাম হিসাব বিজ্ঞান কী, হিসাব বিজ্ঞান কাকে বলে, সংজ্ঞাগুলো আমি বিভিন্ন রাইটারের সংজ্ঞা ব্যাখ্যা বিশ্লেষণ করেছিলাম। বিশেষ করে পাইন অ্যান্ড লারসানের সংজ্ঞাটি, যেমন অ্যাকাউন্টিং ইজ দ্য আর্ট অফ রেকর্ডিং, ক্লাসিফাইং, রিপোর্টিং অ্যান্ড ইন্টারপ্রেটিং দ্য ফিনান্সিয়াল ডাটা অফ অ্যান অর্গানাইজেশন, এটা একটা শ্রেষ্ঠ সংজ্ঞা। এই সংজ্ঞাটি আমি ব্যাপক ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়েছিলাম। এছাড়াও EICPA, আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট, এর সংজ্ঞাটিও আমি বিশদ ব্যাখ্যা বিশ্লেষণ করেছিলাম। এছাড়া হিসাব বিজ্ঞানের গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং উদ্দেশ্য নিয়ে আলোচনা করেছিলাম। এছাড়া দ্বিতীয় ভাগ থেকে ঘটনা কী, ঘটনা কত প্রকার, কী কী, লেনদেন কী, লেনদেন আধুনিক হিসাব শাস্ত্রবিদদের মতে লেনদেন কাকে বলে এটি শিখিয়েছিলাম। হিসাব সমীকরণ কাকে বলে এটি শিখিয়েছিলাম এবং হিসাব সমীকরণের মাধ্যমে কীভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করা যায় সে বিষয়ে আমি ব্যাখ্যা বিশ্লেষণ করেছিলাম, যাতে সহজে তোমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারো। আজ আমি ঘটনা ও লেনদেন দ্বিতীয় ভাগ এই বিষয়ের উপর আমি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। প্রথমে আমি অঙ্কটি বা প্রশ্নটি তুলে দিচ্ছি, তারপর পর্যায়ক্রমে অঙ্কটি করে দিচ্ছি। প্রশ্ন নং ৮, 2018 সালের 1 জানুয়ারি জনাব তোহা ব্যান্ডবক্স লন্ড্রি সার্ভিস নামে, জনাব তোহা ব্যান্ডবক্স লন্ড্রি সার্ভিস নামে, ব্যবসা আরম্ভ করেন। উক্ত মাসের লেনদেনগুলো ছিল নিম্নরূপ। লেনদেনগুলো ছিল নিম্নরূপ। 2018 জানুয়ারি 1, 1,50,000 টাকা বিনিয়োগ করে 1,50,000 টাকা বিনিয়োগ করে ব্যবসা আরম্ভ করলেন। এরপর জানুয়ারি 3, নগদের লন্ড্রি সাবান ক্রয় 20,000 টাকা। নগদের লন্ড্রি সাবান ক্রয় 20,000 টাকা। 20,000 টাকা। 8 নগদে বিভিন্ন ব্যক্তির নিকট থেকে
বিভিন্ন ব্যক্তির নিকট থেকে নগদে বিভিন্ন ব্যক্তির জন্য লন্ড্রি সেবা প্রদান টাকা 35,000। জানুয়ারি 10 পদেয় নোট ইস্যু করে সাপ্লাইজ ক্রয় 10,000 টাকা। 15 দৈনিক প্রথম আলো পত্রিকায় বাকিতে বিজ্ঞাপন প্রচার 12,000। বাকিতে বিজ্ঞাপন প্রচার 12,000 টাকা। 25 20,000 টাকার লন্ড্রি সেবা প্রদান করে 20,000 টাকার লন্ড্রি সেবা প্রদান করে 15,000 টাকা নগদে পাওয়া গেল। 15,000 টাকা নগদে পাওয়া গেল। 31 মালিক কর্তৃক উত্তোলন 5,000 টাকা। করণীয় মোট সেবার পরিমাণ নির্ণয় করো। মোট সেবা আয়ের পরিমাণ নির্ণয় করো। মোট সেবা আয়ের পরিমাণ নির্ণয় করো। খ সমীকরণ পদ্ধতিতে উপর্যুক্ত লেনদেনগুলো হিসাব খাত চিহ্নিত করো। হিসাব খাত নির্ণয় করো। গ টেবুলার ছক হিসাব সমীকরণের টেবুলার ছক দেখাও। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, প্রশ্নটি আমি আরেকবার পড়ে তারপরে অঙ্ক শুরু করব, সমাধান শুরু করব। 2018 সালের 1 জানুয়ারি জনাব তোহা ব্যান বক্স লন্ড্রি সার্ভিস নামে ব্যবসা আরম্ভ করেন। উক্ত মাসের লেনদেনগুলো ছিল নিম্নরূপ। 2018 জানুয়ারি 1,50,000 টাকা বিনিয়োগ করে ব্যবসা আরম্ভ করলেন। তারপর 3 নগদে লন্ড্রি সেবা ক্রয় 20,000 টাকা। 8 নগদে বিভিন্ন ব্যক্তির জন্য লন্ড্রি সেবা প্রদান 35,000 টাকা। 10 পদেয় নোট ইস্যু করে সাপ্লাইজ ক্রয় 10,000 টাকা। 15 দৈনিক প্রথম আলো পত্রিকায় বাকিতে বিজ্ঞাপন প্রচার 12,000 টাকা।
25 20,000 টাকা লন্ড্রি সেবা প্রদান করে 15,000 টাকা নগদে পাওয়া গেল। আর 31 মালিক কর্তৃক উত্তোলন 5,000 টাকা। করণীয় যা করতে হবে, মোট সেবা আয়ের পরিমাণ, এখানে সেবা আয়ের পরিমাণ আছে 8 নম্বর লেনদেন এবং 25 নম্বর লেনদেন, যা নগদে ভিন্ন ব্যক্তির জন্য লন্ড্রি সেবা প্রদান 35,000 টাকা। এটা এখানে সেবা আয় নগদে পাওয়া গেছে, এটা আসবে। এরপর আসবে 25 তারিখে 20,000 টাকা লন্ড্রি সেবা প্রদান করে নগদে 15,000 টাকা পাওয়া গেল। এটাও মোট সেবায়ের পরিমাণের মধ্যে লিখতে হবে। এরপরে বলছে সমীকরণ পদ্ধতি উপযুক্ত লেনগুলি হিসাব খাত নির্ণয় করো। এবার হিসাব সমীকরণ টেবিলার ছক দেখা, এটা পর্যায়ক্রমে আমি করে দিচ্ছি। आठ नंग प्रश्न उत्तर क। 8 नंग प्रश्न उत्तर क। सेवा आयर परिमाण, मोट सेवा आयर परिमाण, मोट सेवा आयर परिमाण निर्णय, मोट सेवा आय परिमाण निर्णय। तारीख विवरण टाका टाका, तारीख विवरण टाका टाका। प्रथमे तारीख, तारपरे विवरण, तारपर टाका टाका। 2018 सालेर জানুয়ারি 1 तारीख, 2018 জানুয়ারি 8 नगदे सेवा प्रदान बाबद आय, नगदे सेवा प्रदान बाबद आय आय हलो 35,000 टाका। और नगद बाकीते सेवा आय 25 तारीख, नगद ओ बाकीते सेवा आय 20,000 टाका, मोट 55,000 टाका। प्रिय छात्रछात्रीबृंद, आशा करी তোমরা 8 নং প্রশ্নের ক এর উত্তর বুঝতে পেরেছো। অর্থাৎ মোট সেবায়ের পরিমাণ নির্ণয় করো। এখানে জানুয়ারি 8 এবং 25 তারিখে সেবায় অর্জিত হয়েছে। কিন্তু জানুয়ারি 8 তারিখে নগদের সেবা প্রদান করা হয়েছে 35,000 টাকা এবং 25 তারিখে নগদ বাকিতে সেবায় 20,000 টাকা, মোট 55,000 টাকা সেবায়ের পরিমাণ। এরপর খ, 8 নং প্রশ্ন উত্তর খ। आठ नंग प्रश्न उत्तर ख, 8 नंग प्रश्न उत्तर ख। प्रदत्त लेनदेनगुलोर समीकरण पद्धतिते हिसाब खात निर्णय, हिसाब खात निर्णय। प्रदत्त लेनदेनगुलोर समीकरण पद्धति हिसाब खात निर्णय।
তারিখ সংশ্লিষ্ট হিসাব আর হিসাবের শ্রেণী। প্রথমে তারিখ সংশ্লিষ্ট হিসাব হিসাব খাত বা শ্রেণী, হিসাব খাত বা শ্রেণী। জানুয়ারি 1,50,000 টাকা বিনিয়োগ করে ব্যবসা আরম্ভ করলেন। এই লেনদেনটিতে ডেবিট হলো নগদান হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট 2018 জানুয়ারি 1, নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। মূলধন হিসাব ক্রেডিট। এখানে নগদান হিসাব হল সম্পত্তি হিসাব, সম্পদ হিসাব, আর মূলধন হিসাব হলো মালিকানা সত্ত্ব হিসাব, মালিকানা সত্ত্ব হিসাব। এরপরে জানুয়ারি 3, নগদে লন্ড্রি সেবা, লন্ড্রি সরঞ্জাম ক্রয়। জার্নাল এন্ট্রি হচ্ছে যে লন্ড্রি সরঞ্জাম ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। লন্ড্রি সরঞ্জাম ডেবিট জানুয়ারি 3, লন্ড্রি সরঞ্জাম ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট টাকা হচ্ছে 20,000। আর লন্ড্রি সরঞ্জাম এটি সম্পদ হিসাব আর নগদান হিসাবও সম্পদ হিসাব। এরপরে 8 তারিখে বলছে যে নগদে বিভিন্ন ব্যক্তির জন্য লন্ড্রি সেবা প্রদান 35,000 টাকা। এজন্য জার্নাল এন্ট্রি হচ্ছে নগদান হিসাব ডেবিট এবং সেবা আয় ক্রেডিট। তা নগদান হিসাব সম্পত্তিবাচক হিসাব বা সম্পদ হিসাব আর সেবা আয় হচ্ছে আয় হিসাব। তো জানুয়ারি 8, নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট আর সেবা আয় ক্রেডিট। তো নগদান হিসাব হচ্ছে নগদান হিসাব সম্পদ হিসাব আর সেবা আয় হিসাব বা মালিকানা সত্ত্ব হিসাব। এরপর 10 নম্বর, পদেয় নোট ইস্যুকারী সাপ্লাইজ ক্রয় 10,000 টাকা। জার্নাল এন্ট্রি হচ্ছে সাপ্লাইজ ডেবিট, পদেয় নোট ক্রেডিট। সাপ্লাইজ ডেবিট 10, সাপ্লাইজ ডেবিট আর পদেয় নোট ক্রেডিট। সাপ্লাইজ হচ্ছে সম্পদ হিসাব আর পদেয় নোট দায় হিসাব। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এরপর 15 জানুয়ারি, দৈনিক প্রথম আলো পত্রিকায় বাকিতে বিজ্ঞাপন প্রচার 12,000 টাকা। এর জার্নাল এন্ট্রি প্রথমে করতে হবে বা কোন হিসাব খাত প্রথমে নির্ণয় করতে হবে। যেমন বিজ্ঞাপন খরচ ডেবিট, যেহেতু এটি বাকিতে হয়েছে তাহলে পদেয় হিসাব ক্রেডিট। এটি আমি মুছে উপরের দিকে লিখে দিচ্ছি।
জানুয়ারি 15 বিজ্ঞাপন খরচ ডেবিট, আর প্রদেয় হিসাব, যেহেতু এটি বাকিতে সম্পন্ন হয়েছে তাই প্রদেয় হিসাব ক্রেডিট। বিজ্ঞাপন খরচ হচ্ছে ব্যয় হিসাব, এটা হিসাবে চিহ্নিত করবে ব্যয় হিসাব, আর প্রদেয় হিসাব হলো দায় হিসাব, যেহেতু এটি পরিশোধ করতে হবে। এরপরে 20,000 টাকার লন্ড্রি সেবা প্রদান করে 15,000 টাকা নগদে পাওয়া গেল, তাহলে নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট এবং সেবা আয় ক্রেডিট। আমি আবার বলছি, নগদান হিসাব ডেবিট, যেটি নগদে সম্পন্ন হয়েছে বা পাওয়া গিয়েছে, আর যেহেতু ধারে যেটু হয়েছে 5,000 টাকা, সেজন্য প্রাপ্য হিসাব ডেবিট আর সেবা আয় ক্রেডিট। 25 জানুয়ারি নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট আর সেবা আয় ক্রেডিট। টাকা হচ্ছে 15,000, 5,000 এবং মোট হলো 20,000 সেবা আয়। আর নগদান হিসাব হচ্ছে সম্পদ হিসাব, প্রাপ্য হিসাব ও সম্পদ হিসাব, আর সেবা আয় হচ্ছে আয় হিসাব বা মালিকানা সত্ত্ব হিসাব, যেহেতু এটি দ্বারা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। এবার আরেকটি লেনদেন রয়েছে 31 তারিখ, মালিক কর্তৃক উত্তোলন 5,000 টাকা, তো উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এটি হচ্ছে 31 তারিখ, উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে উত্তোলন হিসাব হচ্ছে মালিকানা সত্ত্ব, যেহেতু মালিকানা সত্ত্ব এটি দ্বারা কমে যাবে, মালিকানা সত্ত্ব হিসাব, আর নগদান হিসাব হচ্ছে সম্পদ, যেহেতু সম্পদ নগদে কমে গিয়েছে, এই জন্য সম্পদকে আমরা নগদান হিসাবকে ক্রেডিট করেছি। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করি খ নম্বর প্রশ্নের উত্তর বুঝতে পেরেছ, অর্থাৎ কোনটি কোন হিসাব। প্রথমে তোমরা জাবেদা জার্নাল এন্ট্রি বা ডেবিট ক্রেডিট করে নিবে, প্রথমে ডেবিট ক্রেডিট করে সেটা কোনটা কোন হিসাব সেইটাকে তোমাদের লিখে তোমাদের বুঝিয়ে দিতে হবে। এরপর গ নাম্বার একটি টেবিলের ছক দেখাতে হবে। হিসাব সমীকরণের টেবিলের ছক। आठ नং प्रश्न उत्तर ग, 8 नং प्रश्न उत्तर ग, बैंड बॉक्स लॉन्ड्री सार्विस टेबुलार शके हिसाब समीकरणेर उपादानेर समीकरण लेनदेनेर प्रभाव, समीकरण लेनदेनेर प्रभाव तारीख सम्पद
দায় ও মালিকানা সত্ত্ব, তারিখ, সম্পদ রয়েছে 4টি সম্পদ, 1 2 3 4, 4টি সম্পদ, আর দায়ের ভিতরে 3টি। দায় ও মালিকানা সত্ত্ব, পদেয় নোট, পদেয় হিসাব এবং মালিকানা সত্ত্ব হিসাব বা মূলধন। তাহলে প্রথমে বসবে তারিখ, তারপর সম্পদ, দায় যোগ মালিকানা সত্ত্ব যোগ মালিকানা সত্ত্ব। প্রথমে রয়েছে নগদ, তারপর লন্ড্রি সাবান, লন্ড্রি সাবান সরঞ্জাম, লন্ড্রি সরঞ্জাম, তারপর সাপ্লাইজ, সাপ্লাইজ, তারপরে প্রাপ্য হিসাব। আর এখানে রয়েছে পদেয় নোট, পদেয় নোট, তারপরে প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব, আর এখানে মূলধন। আরেকটি ঘর রয়ে গিয়েছে, মন্তব্যের একটি ঘর থাকা উচিত, মন্তব্য। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এখানে প্রথম যে লেনদেনটি আমি বুঝিয়ে দিচ্ছি, 2018 জানুয়ারি 1,50,000 টাকা বিনিয়োগ করে ব্যবসা আরম্ভ করলেন। এখানে নগদ অর্থ বেড়েছে 1,50,000 টাকা, এজন্য নগদান হিসাব বাড়বে এবং মূলধন হিসাব বেড়ে যাবে। অর্থাৎ নগদে 1,50,000 টাকা, জানুয়ারি 1, 2018 নগদে 1,50,000 টাকা বৃদ্ধি পাবে, আর মূলধন 1,50,000 টাকা বৃদ্ধি পাবে। বিনিয়োগ, মন্তব্যের ঘরে আসবে বিনিয়োগ। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এরপর 3, নগদের লন্ড্রি সাবান ক্রয় 20,000 টাকা, তার লন্ড্রি সাবান বৃদ্ধি পাবে এবং নগদ অর্থ কমে যাবে। তাহলে জানুয়ারি 3 লন্ড্রি সরঞ্জাম আছে 20,000 টাকা, লন্ড্রি, আর যেহেতু নগদে সম্পন্ন হয়েছে তো নগদ অর্থ হ্রাস পাবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার লেকচারের সময় শেষ। আশা করি তোমরা এই 8 নং প্রশ্নের ক, খ, গ 3টি প্রশ্নের সমাধান সুন্দর করে বুঝতে পেরেছ। ক নম্বরে তোমরা সেবায়ের পরিমাণ নির্ণয়, এটা আমি করে বুঝিয়ে দিয়েছি। খ নম্বরে হিসাব সমীকরণের মাধ্যমে হিসাবের শ্রেণীবিভাগ দেখানো হয়েছে এবং গতে হিসাব সমীকরণের টেবুলার ছকটি দেখানো হয়েছে। আমি ক, খ করে দিয়েছি, এর 1 এবং 3 নম্বর করে দিয়েছি। 8, 10, 15, 25, 31 এটি বাড়ি কাজ থাকবে, তোমরা এটি নিজে নিজে করবা। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা বক্সে লিখে দেবা যে সমীকরণে কোনটা, কোন সম্পদ, কোন দায় বা কিভাবে লেনদেনের উপর প্রভাব পড়বে, সেটা আমি পরের ক্লাসে শিখিয়ে দেব। আশা করি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আমার ক্লাসগুলো নিয়মিত তোমরা করবা এবং তাহলে অবশ্যই তোমরা বিশেষভাবে উপকৃত হতে পারবা। সবাই ভালো থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।